জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। বন্দি অবস্থাতেই ইমরান খানকে নাকি খুন করেছে আসিফ মুনির ও তার আইএসআই প্রশাসন। মঙ্গলবার গভীর রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এই বার্তা। সেই গুজব ঘিরেই দিনভর তোলপাড় হয় পাকিস্তান। গুজব আরো ছড়ায় যখন ইমরান খানের সঙ্গে তার তিন বোন আলিমা, উজমা এবং নুরা খানকে জেলে দেখা করতে দেওয়া হয় না। 2023 সালের অগাস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি করে রাখা হয়েছে ইমরান খানকে। কারাগারে থাকা ইমরান খান ক্ষমতা হারানোর পর দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। 2018 সালে ক্ষমতায় আসে পিটিআই অর্থাৎ ইমরান খানের দল। এরপর থেকেই নানাভাবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছিল বিরোধীরা। অবশেষে 2022 সালের এপ্রিল মাসে তার সরকারের বিরুদ্ধে অনাস্থা আনে বিরোধীরা। ফ্লোরে ধনী ভোটে হেরে যায় ইমরান সরকার, ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এমনিতেই অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শুরু হয় ইমরানের বিরুদ্ধে অভিযোগের শুনানি। কোনোটাতে জামিন পেয়ে যায়, আবার কোনোটাতে দুর্নীতি বা সন্ত্রাসবাদের যে অভিযোগগুলো ছিল তার বিরুদ্ধে তাতে তাকে জেলবন্দি করে রাখে বর্তমান সরকার। মাঝে অবশ্য বেরিয়ে এসেছিল জেল থেকে, কিন্তু তারপরে ফের তাকে জেলবন্দি করে রাখা হয়েছে। তার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে যেতেন পরিবারের সদস্য থেকে দলের নেতারা। কিন্তু সমস্যা তৈরি হয়েছে গত 2-3 মাস ধরে। ইমরান খানের সঙ্গে দেখা করতে রীতিমতো বেগ পেতে হয়েছে পরিবারের সদস্য থেকে দলের নেতাদের। তার দলের বহু নেতারাই তার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু তারা কেউই সেখানে ঢুকতে পারে না। এরপরই গুজব ছড়াতে থাকে যে সলিটারি সেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন জাতীয় ক্রিকেট অধিনায়ক গুরুতর অসুস্থ, তাই তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। আবার কিছু কিছু অভিযোগ বা এই গুজব বলছে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গোপনে সরানো হয়েছে তাকে। তার অনুগামীদের আবার একাংশ বলছে যে জেলেই মৃত্যু ঘটেছে ইমরানের, তার উপরে মানসিক টর্চার হয়েছে। কারণ কিছুদিন আগেই তিনি বলেছিলেন যে তার উপরে নাকি মানসিক টর্চার হচ্ছে জেলে। তো সেটার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে জেলে নাকি তার মৃত্যু ঘটেছে। গত কয়েক সপ্তাহ ধরে পরিবার পরিজনরা ইমরানের সঙ্গে দেখা করতে গেলে একই কথা বলা হচ্ছে যে এখন দেখা হবে না। এক্ষেত্রে জেল বিধির কোনো তোয়াক্কা করছে না এই পাক সেনার মদতপুষ্ট প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। গত 19শে নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিল তার 3 বোন আলিমা, উজমা আর নুরা। কিন্তু তাদেরকে সেই একই অভিযোগ যে তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি, তাই তারা সেখানে ধর্নায় বসে পড়ে। অভিযোগ তাদের নাকি শারীরিক হেনস্থা করা হয়েছে এরপরই পুলিশের তরফে। এর শুধু তারাই নয়, তাদেরকে নাকি চুলের মুঠি টেনে তাদেরকে টেনে হিচড়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে তার দলের সদস্যরা বা তার দলের যে সমর্থক বা সমর্থনকারী যে অন্যান্য দলের সদস্যরা তাদেরকেও নাকি ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। যদিও পাকিস্তানের যে মূলধারার যে সংবাদ মাধ্যমগুলো আছে তারা কিন্তু এ প্রসঙ্গে কোনো কথা বলেনি, তারা পুরোপুরি নীরব। আফগান টাইমস নামে আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যমের এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে প্রথম যে ইমরান খানকে নাকি জেলের মধ্যেই মেরে ফেলা হয়েছে এবং তিনি আর বেঁচে নেই। ফলে আশঙ্কা তৈরি হয়, আবার ছুটে যায় তার 3 বোন সেখানে। তারাও গিয়ে প্রশ্ন তোলে যে তাহলে কোথায়, ইমরান খান কোথায়, তার সঙ্গে কেন দেখা করতে দেওয়া হচ্ছে না। স্বাধীনতাপন্থী বালচ সংগঠনগুলির নির্বাসিত সরকারের তরফে বুধবার বিকেলে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে যে পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং আইএসআই জেলবন্দি ইমরানকে খুন করেছে। বালুচিস্তান বিদেশ মন্ত্রক সমাজ মাধ্যমে এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে লিখেছে, যদি সত্যি এমনটা হয় তবে তা সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের ধ্বংসের নিশ্চিত কারণ হয়ে দাঁড়াবে। একাধিক মামলায় অভিযুক্ত ইমরান 2023 সাল থেকে জেলবন্দি। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তাকে 14 বছরের জেলের সাজা দিয়েছে আদালত। সাজা হয়েছে তার স্ত্রী বুশরা বিবিরও, যদিও পরে তিনি জামিনে মুক্ত হয়েছেন। পাকিস্তানের জেল আইন অনুযায়ী সপ্তাহে একবার পরিবারের সদস্যরা ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন, কিন্তু সেখানেই অভিযোগ উঠছে যে
এই যে আইন, এই আইনের কোনো তোয়াক্কা না করেই ইমরান খানকে আটকে রাখা, মানে আটকে থাকা, জেলে বন্দি থাকা ইমরান খানের সঙ্গে দেখা করতে দিচ্ছে না সেখানকার সরকার। কোনোভাবেই সেই কাজটা করতে দিচ্ছে না আদিয়ালা জেল কর্তৃপক্ষ। কারণ তাদের কাছে নাকি মানে শাহবাজ সরকারের তরফে নির্দেশ রয়েছে। গত সেপ্টেম্বর মাসে ইমরান খান নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তাকে নাকি মানসিক টর্চার করা হচ্ছে সেখানে। এরপরই এই সাক্ষাৎকার কিভাবে হলো, কিভাবে তা বাইরে এলো তা নিয়ে মানে জোর জল্পনা শুরু হয়, সেখানে একটা মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়। হ্যাঁ, তারপরেই নাকি এই কড়াকড়ি শুরু হয়েছে সেখানে, যে মাছিও যাতে সেখানে না গলতে পারে। এদিকে এই জল্পনা সামনে আসতেই সেদেশের সরকারি তরফে একটা বয়ান জারি করা হয়েছে, বলা হয়েছে ইমরান খান নাকি সুস্থ রয়েছেন এবং তিনি যথেষ্ট ভালোভাবেই সেখানে আছেন। তার সঙ্গে পরিবারের সদস্যদের খুব তাড়াতাড়ি দেখা করানো হবে। আর যে জল্পনা চারিদিকে চলছে যে তার মৃত্যুর খবর নিয়ে, সেটা নাকি সম্পূর্ণ ভিত্তিহীন বলে সেখানকার শাহবাজ সরকারের তরফে একটা সরকারি বিবৃতি জারি করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে আসিম মুনির তাদের বিরুদ্ধে ওঠা নেগেটিভ পাবলিসিটি নিয়ে চিন্তিত, তাই নাকি তড়িঘড়ি এই স্টেটমেন্ট জারি করেছে। অন্যদিকে আরো একটা বিষয় বর্তমান সরকারকে ভাবাচ্ছে, তা হলো গত 2.5 বছর ধরে জেলে বন্দি থাকার পরও ইমরান খানের জনপ্রিয়তা কিন্তু আগের তুলনায় সে দেশে বেড়েছে, কমার বদলে বরং বেড়েছে। যদি ইমরান জীবিত থাকেন এবং আগামী দিনে জেল মুক্তি ঘটে, তবে তা কি ঘটতে চলেছে সেখানে, বা সেই ঘটনা কি ঘটাতে চলেছে, তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত শাহবাজ এবং মুনির। পাকিস্তান যতই হম্বিতম্বি করুক, সে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে নিরাপত্তা প্রতিটি বিষয় ক্রমেই ভেঙে পড়েছে বর্তমান সরকারের আমলে। মানুষ রীতিমতো সরকারি যে নির্দেশিকা বা সরকারি সিদ্ধান্ত, এগুলোতে অত্যন্ত বিরক্ত। এই পরিস্থিতিতে ইমরান খানের জনপ্রিয়তা সেখানে বাংলাদেশের শেখ হাসিনা বা নেপালের অলি সরকারের মতো পরিস্থিতি তৈরি করতে পারে কিনা মুনির শাহবাজদের ওপর, সেটা নিয়েই চিন্তিত বর্তমান সরকার। আর তাই তারা রীতিমতো ইমরান খানের বিষয়টাকে অত্যন্ত সেন্সিটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করছে। এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চোখ রাখুন দি এজ ডিজিটালের পর্দায়। ভালো থাকুন।